মানুষ বহু প্রাচীনকাল থেকেই বায়ুর শক্তি কাজে লাগিয়ে জলযান চলাচল করিয়েছে। প্রায় ৫০০০ বছর আগে মিশরীয়রা নীল নদীতে সহজ ধরনের শেল ব্যবহার করত, যা ছিল মানব সভ্যতার প্রথম বায়ুচালিত জলযান। পরবর্তীতে ফিনিশিয়ান, গ্রিক এবং রোমান তাদের নৌকায় উন্নত সেল লাগিয়ে সমুদ্রপথে বাণিজ্য করত। মধ্যযুগে ইউরোপীয় নাবিকরা ক্লিপার শিপ সহ নানা ধরনের জাহাজ চালিয়ে দ্রুত বাণিজ্য সম্পাদন করত। ১৮০০ ও ১৯০০ শতকের শিল্প বিপ্লবের আগ পর্যন্ত উইন্ড পাওয়ার শিপ ছিল প্রধান সামুদ্রিক বাহন। তবে বাষ্প ইঞ্জিনের আবিষ্কার ও জনপ্রিয়তার কারণে বায়ুচালিত জাহাজের ব্যবহার ব্যাপকভাবে কমে যায়। তবে আজকের দিনে পরিবেশ সংকট ও জীবাশ্ম জ্বালানির সংকটের কারণে বিশ্বজুড়ে পুনরায় উইন্ড পাওয়ার শিপের দিকে গুরুত্ব বাড়ছে। ২০২৫ সালে আমরা দেখতে পাচ্ছি একের পর এক দেশ এবং কোম্পানি এই প্রযুক্তিতে বিনিয়োগ করছে। বিশ্বের বৃহত্তম সমুদ্র পরিবহন কোম্পানিগুলো এখন হাইব্রিড উইন্ড পাওয়ার শিপ তৈরিতে নজর দিচ্ছে। এ ধরনের জাহাজগুলোতে ক্লাসিক সেল ছাড়াও ব্যবহার করা হয় কাগজ পাতার মতো পাতলা সেল ফয়েল প্রযুক্তি, যা বায়ুর গতিকে আরও বেশি দক্ষতার সঙ্গে ব্যবহার করে। চীনে তৈরি নতুন এক জাহাজে ব্যবহৃত হয়েছে ডিরেক্টর সেল প্রযুক্তি, যা প্রচলিত সেলের চেয়ে ২০% বেশি শক্তি উৎপাদন করে। এই জাহাজের সেলগুলো পুরোপুরি অটোমেটেড, যা বায়ুর দিক ও গতি অনুযায়ী নিজেই সামঞ্জস্য হয়, ফলে জাহাজের গতি অনেক বেশি নিয়ন্ত্রণযোগ্য ও স্থিতিশীল হয়। পরিবেশের দিক থেকে উইন্ড পাওয়ার শিপ ব্যবহার করলে প্রচলিত জাহাজের তুলনায় কার্বন নিঃসরণ প্রায় ৭০ থেকে ৯০% কমে যায়। এটি সমুদ্র ও বায়ুর দূষণ কমিয়ে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থনৈতিক দিক থেকেও এটি লাভজনক। জীবাশ্ম জ্বালানির দাম প্রতিনিয়ত বাড়ছে, যার কারণে জাহাজ পরিচালনার খরচও দিন দিন বেড়ে যাচ্ছে। বায়ু শক্তি ব্যবহারে জ্বালানি খরচ উল্লেখযোগ্যভাবে কমে, ফলে ব্যবসার লাভের হার বাড়ে। আরেকটি বিশেষ বিষয় হল আধুনিক উইন্ড পাওয়ার শিপগুলোতে রিয়েল টাইম বায়ো ডেটা অ্যানালিসিসের মাধ্যমে সেল ও টারবাইন নিয়ন্ত্রণ করা হয়। এটি জাহাজের কর্মক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যায় এবং যাত্রাকে নিরাপদ ও দ্রুত করে তোলে। চীনের ২০২৫ সালের এই নতুন উইন্ড পাওয়ার শিপটি শুধু পরিবেশ বান্ধবী নয়, বরং অনেক বড় পণ্য পরিবহনে সক্ষম, যা বিশ্ব বাণিজ্যে নতুন দিগন্ত খুলে দেবে। এটি ৫০০০ টনের বেশি মাল বহন করতে পারে এবং বায়ুশক্তি ছাড়াও একটি ছোট পরিমাণ হাইব্রিড ইঞ্জিনের ব্যবহার করে। ভবিষ্যতে এ ধরনের আরও উন্নত ও পূর্ণাঙ্গ বায়ুচালিত জাহাজ তৈরি হবে, যেখানে সোলার প্যানেল, ব্যাটারি ও বায়ুশক্তির সংমিশ্রণে জাহাজ চলবে। এতে করে সমুদ্রপথের পরিবহন হবে সম্পূর্ণ পরিবেশ বান্ধব, জ্বালানি সাশ্রয়ী এবং আর্থিক দিক থেকেও টেকসই। সুতরাং উইন্ড পাওয়ার শিপ আমাদের প্রাচীন ঐতিহ্য থেকে শুরু করে আধুনিক প্রযুক্তির সংমিশ্রণে আজকের দিনের এক আলোড়ন সৃষ্টিকারী আবিষ্কার। এটি কেবল অতীতের ইতিহাস নয়, আমাদের বর্তমানের প্রয়োজন এবং ভবিষ্যতের পরিবেশ বান্ধব সমাধান। এই ভিডিওটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নিচে কমেন্টে জানাও তোমার কি ধারণা এই প্রযুক্তি নিয়ে, আর কি ধরনের বিষয় নিয়ে ভিডিও দেখতে চাও। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।